আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমেই তুলে ধরব, এবার ভিপি নুরুল হক নূর দিলেন সরকারকে নিয়ে কঠিন এক বার্তা। এবার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, গোপনে তারা আরও কি করছে সে বিষয়গুলো তুলে ধরেন তিনি। ইসরায়েল ইহুদি রাষ্ট্র, ইসরায়েলকে বাংলাদেশ এক প্রকারের স্বীকৃতি দিয়েছে বলা যায়। কারণ আগে নিষেধাজ্ঞা ছিল যে বাংলাদেশের নাগরিকরা ইসরায়েল যেতে পারবে না, বা এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত সব জায়গায় অ্যাকসেপ্টেবল। কিছুদিন আগে আমরা দেখলাম সরকার সেটাকে তুলে নিয়েছে। আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে এই সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য কাজ করছে। 2023 সালে তারা 100% ইভিএম এর মাধ্যমে একটা নির্বাচন করতে চায়, যে নির্বাচনে ইসরায়েল তাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দেবে, এবং ইসরায়েল এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যে এই কাজগুলো করছে। বিস্তারিত প্রতিবেদনে এই ভিপি নুরুল হক নূরের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারবেন। কিভাবে সরকার ইসরায়েলের সাথে আরও সম্পর্ক করছে সে বিষয়ে দেন নানা ধরনের তথ্য। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো মিস্টার ওবায়দুল কাদের। তিনি আবার বিএনপি নিয়ে কঠিন এক বার্তা দেশবাসীকে দিয়েছেন। জনবিচ্ছিন্ন বলে বিএনপি গণতন্ত্র দেখে না, শুধু তাই নয়, বিএনপি রোজিনা ইস্যুতে ভর করেছে, এমন দাবি ওবায়দুল কাদেরের। এ নিয়ে থাকছে বিস্তারিত। ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মূল বিষয়গুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির জন্য সাথেই থাকবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভিপি নুরুল হক নূর সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেন, পাসপোর্ট থেকে ইসরায়েল নামটি মুছে দিয়ে ইসরায়েলের সাথে কিন্তু সম্পর্ক স্থাপন করছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, আরো কি ধরনের তথ্য দিলেন এই ভিপি নুরুল হক নূর, চলুন তার মুখেই শুনে আসি। চোখ বেঁধে রাস্তায় ছেড়ে দিচ্ছে, অন্ধকার ঘরে নির্যাতন করছে, হাগমতো করে দিচ্ছে। এইগুলো হচ্ছে সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে, এবং ইসরায়েল করে ফিলিস্তিনিদের সাথে। তো সেই ইসরায়েলকে বাংলাদেশ সরকারের যে স্বীকৃতি দিয়েছে, যেটা মুক্তিযুদ্ধের সময় থেকে আসলে আমাদের নীতি ছিল, সমস্ত রাজনৈতিক দল, ধর্মভিত্তিক, বাম ডান, সবাই যে আমরা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে, এবং বর্বর রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে আমাদের অবস্থান। ইসরায়েল ইহুদি রাষ্ট্র, ইসরায়েলকে বাংলাদেশ এক প্রকারের স্বীকৃতি দিয়েছে বলা যায়। কারণ আগে নিষেধাজ্ঞা ছিল যে বাংলাদেশের নাগরিকরা ইসরায়েল যেতে পারবে না, বা এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত সব জায়গায় অ্যাকসেপ্টেবল। কিছুদিন আগে আমরা দেখলাম সরকার সেটাকে তুলে নিয়েছে। আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে এই সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য কাজ করছে। 2023 সালে তারা 100% ইভিএম এর মাধ্যমে একটা নির্বাচন করতে চায়, যে নির্বাচনে ইসরায়েল তাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দেবে, এবং ইসরায়েল এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যে এই কাজগুলো করতে হবে। তো এই বিষয় নিয়ে আসলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আপনি আসলে এটা কিভাবে দেখেন যে ইসরায়েলকে সরকারের স্বীকৃতি যৌক্তিক মনে করেন, মানবিক না অমানবিক? স্বীকৃতি এখন তো তারা ওপেনলি দেয় না, এই জন্য এটা আমি একটু কারেকশন করে বলবো। তাদের গোপন রিলেশন তারা ওপেন করার একটা প্রথম ধাপ, পাসপোর্টের পিছন থেকে ইসরায়েলের সাথে যে আমাদের নিষেধাজ্ঞার একটা নো এন্ট্রি ইসরায়েল ছিল সেটা তুলে নিয়েছে। অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে, তুমি ইতিপূর্বে ঘটনাটা 12 সালের টিপাইমুখ বাঁধের আন্দোলন করতে গিয়ে আমি বিএনপির নেতা ইলিয়াস আলীর কথা বলবো। ওনাকে শুধু নিয়েছে এই টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে কথা বলার। এইটা আমি অনেক জায়গায় বলছি যে ইলিয়াস আলীকে এইটার কারণে কোনো ইস্যু না, কোনো বিষয় না, শুধু টিপাইমুখ বাঁধ। এবং আমাদের মনে আছে এই বিষয়গুলো তারা কোনোভাবে সহ্য করে না। এবং বর্তমান যে আলেমুল আমাদের উপর যে টর্চারটা করা হচ্ছে, আপনার একটা ঘটনার এক মামুনুল হকের কারণে সবাই দোষী তা না। মামুনুল হক দোষী কিনা সেটা আমি জানি না, কিন্তু একজন দোষী হলে তাই সেই জন্য সেই মসজিদের সকল মুসল্লি দোষী হতে পারে না। ইভেন ইমাম যদি খুনি হয়, সেই বলে কোনো সব মুসল্লিও খুনি হতে পারে না। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা ছিলেন যে আমি যদি ইসলাম থেকে সরে যাই তাহলে আপনারা কি করবেন? ওমর কিন্তু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছিল, একটা কোপে আপনার ঘাড় নামিয়ে দেবে। দ্যাটস দ্য ইসলাম। অতএব এই সরকার কখনোই ইসলাম বান্ধব ছিল না, মুসলিম বান্ধব ছিল না। কিছুদিন আগে নুরুর একটা বক্তব্য আমার মনে আছে যে কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আর আমি আসলে এটাও না বলবো যে আসলে আওয়ামী লীগ করলে ইমান ঠিক রাখা খুব কঠিন, খুবই কঠিন ইমান ঠিক রাখা। কারণ এভাবে আপনার সামনে একজন মুসলমানকে নির্যাতন করছে, আর কিছুদিন পর তো ইসরায়েল স্টাইল আমাদের দেশে শুরু হবে, অলরেডি শুরু হয়েছে। বাইতুল মুকাররমে কি করা হয়েছে? এটা কি ইসরায়েলের চেয়ে কম করা হয়েছে? প্রথম কথা হচ্ছে, আপনি যদি একটা জিনিস দেখেন, ধরেন আমরা অনেক বিভিন্ন দেশের মুসলিমরা ইসরায়েলের প্রতি ফিলিস্তিনের প্রতি সিম্পাথি দেখায় যে তারা মুসলিম কান্ট্রি, কিন্তু বিভিন্ন দেশের অমুসলিমরাও কিন্তু আপনার ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, কারণ তারা মানবিকতার জায়গা থেকে। এবং ধরেন যেভাবে শিশু নারীদের উপর নির্বিচারে হামলা হচ্ছে, বেসামরিক নাগরিক মারা যাচ্ছে, এমনকি এপি আল জাজিরার
আপনার আপনার ভবনকে টার্গেট করে যেভাবে হামলা করেছে, এটা স্পষ্ট একটা সন্ত্রাসবাদ। কিন্তু যদিও পশ্চিমা মিডিয়া এটাকে ওইভাবে সন্ত্রাসবাদ বা ইসরায়েলি বর্বরতা হিসেবে তুলে ধরে না, পশ্চিমা সাধারণ মানুষ, আপনি যদি দেখেন লন্ডন আমেরিকাতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের একটা বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে। এমনকি জিউস, যেটা আপনার ইসরায়েলিরা, ইহুদিদেরও একটা অংশ কিন্তু এখানে প্রতিবাদ জানিয়েছে। সুতরাং আমরা এখানে শুধু ধর্মীয় বিষয়টা না দেখলে মানবিকতার একটা চরম সংকটও আমরা হিসেবে চিহ্নিত করতে পারবো। তোমার শুনছো কিনা, যেমন আমাদের বিএনপির এক নেতা আছে বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উনি কিন্তু মুসলমান না। উনি 2 লাইনে একটা কথা বলছে, আমার মনে হয় যে খুব ভালো লেগেছে, যে ইসরায়েলের প্রতিবাদ জানাইতে এবং ফিলিস্তিনিদের পক্ষ নিতে আপনাকে মুসলমান হইতে হবে না, আপনাকে মানুষ হলেই হবে। তাই তো আওয়ামী লীগ কি মানুষ? মুসলমান এগুলো পরে যাবো। আওয়ামী লীগ যদি মানুষ হয় এবং এই দেশের এত মানে আমরা 95 বলি না 90 বলি, যাই হোক, এইসব বিবেচনা না হলে মানবিক চিন্তায় আওয়ামী লীগের উচিত কোনোভাবেই ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক না রাখা। আমাদের এক বিএনপি নেতা আসলাম চৌধুরী, তিনি একজন ব্যবসায়ী হিসাবে ইসরায়েলের অনেক ব্যবসায়ীর সাথে বৈঠক করছিলেন। সেই বৈঠককে সূত্র করে সে আজকে এত বছর ধরে জেলে। তাহলে আমার তো আওয়ামী লীগের পুরো গভর্নমেন্ট সহ জেলে দিয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে, আমি মামুন ভাই আপনাকে একটা বলে, আমরা অনেক তথ্য বিভিন্ন জায়গা থেকে, এটা হচ্ছে কি, ইসরায়েল হচ্ছে সেই বাংলাদেশের স্বাধীনতা থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য নানাভাবে কাজ করতেছিল, নানাভাবে তারা সফল হয়নি। কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি আলেম ওলামাদেরকেও টোপ দিচ্ছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আলেম ওলামারা যেন বাধা না দেয়, বা নানানভাবে তারা একটা কাজ করতেছিল। তো বাংলাদেশের অনেকগুলো লোক অলরেডি ইসরায়েলের এজেন্ট হিসেবে তারা সেট করেছে। সেই ক্ষেত্রে বিশেষ করে এই যে আপনি যেটা বলছেন, আমরা যেটা বলি স্বাভাবিক আনুষ্ঠানিক স্বীকৃতি না হলেও আপনার পাসপোর্টে আগে ছিল ইসরায়েলে আপনি যেতে পারবেন না, এখন লেখা নেই, তার মানে তো আপনি ইসরায়েলে যেতে পারবেন। আপনার আইন করা নাই যে ইসরায়েল গেলে 10 বছর জেল, এরকম কিন্তু কোনো আইন নেই। সুতরাং আপনি একটা অলিখিত ভাবে এটা বলাই যেতে পারে যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন হয়েছে। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি মিস্টার ওবায়দুল কাদের, তিনি এবার বিএনপিকে নিয়ে কঠিন এক বার্তা দিয়েছেন। জনবিচ্ছিন্ন বলে বিএনপি গণতন্ত্র দেখে না, মূলত দেশে গণতন্ত্র নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মিস্টার ওবায়দুল কাদের বলেন, তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথা নয়, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা জানলা বন্ধ করে লিভ সার্ভিস দিয়ে যাচ্ছেন। বাইরের পৃথিবী তারা দেখতে পান না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্ট করে তিনি বলেন, বিএনপির দৃষ্টিমসীমা কুয়াশাচ্ছন্ন বলেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি যেমন তারা দেখতে পায় না, তেমনি খুঁজে পায় না গণতন্ত্র। কোভিড-19 ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলায় এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। অন্যদিকে তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি রোজিনা ইস্যুতে ভর করে বসেছে। সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়টি প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে দেখছেন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই ইস্যু কেন্দ্র করে পাকিস্তান বা হেফাজতপন্থীরা যাতে কোনো সুযোগ নিতে না পারে, আর বিএনপি নামক দলটি সর্বক্ষেত্রেই ব্যর্থ হয়ে এখন রোজিনা ইস্যুতে ভর করে ফায়দা লোটার অপচেষ্টা করছে বলে দাবি করেন এই ওবায়দুল কাদের।